বৃন্দাবনের ভূমি, যা কৃষ্ণের মাখন চুরি থেকে রাসলীলা পর্যন্ত সমস্ত লোভিত করা গতিবিধির সাক্ষী। আজও কৃষ্ণের প্রেমে যে স্থান সদা বিভোর থাকে। এখানের কোনায় কোনায় আজও ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। বৃন্দাবনের একটি জায়গা হল নিধিবন, যে স্থানের সম্পর্কে বলা হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও গোপীদের সাথে রাসলীলা করতে আসেন। এখানের মুখ্য পুরোহিত বলেন, এই স্থলে ভগবান রাধারানীর সাথে মহারাস করেছিলেন। রসের সমূহকেই মহারাস বলা হয়, যেখানে সমস্ত দিব্য রস, যেমন শৃঙ্গার রস, বাৎসল্য রস, মাধুর্য রস একসাথে একত্র হয়, তাকে মহারাস বলে। দেবী অর্থাৎ রাধারানী, এটা একটি এমন স্থল যেখানে ভগবান কৃষ্ণ রাধার শৃঙ্গার করেন, ওনার সাথে মহারাস করেন। এই জন্যই এই দিব্যবনকে নিধিবন বলা হয়। নিধিবনের বৃক্ষ অনন্ত জন্ম থেকে তপস্যাকৃত ঋষিমুনি, যারা কৃষ্ণপ্রেমের কারণে এখানে বৃক্ষের রূপে বিরাজমান। এই ঋষিমুনিরা গোপীভাবে ভাবুক হয়ে এখানে আসেন। গোপীকে, যে হৃদয় থেকে ভগবানের জন্য সমর্পিত, তারাই গোপী। যারা তাদের ইন্দ্রিয় দ্বারা ভগবত রসের পান করেন, তারা সবাই গোপী। আশ্চর্য করার কথা হলো যে সন্ধ্যার পশ্চাৎ নিধিবনে যাওয়ার অনুমতি নেই। যদি কেউ এখানে রাতে থেকে যায়, সে হয় পাগল হয়ে যায়, না হয় তার মৃত্যু হয়ে যায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে থাকা পশু পাখিও বনের থেকে বাইরে চলে যায়। এর একটাই কারণ যে প্রতিদিন রাতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসেন আর গোপীদের সাথে রাস করেন। অনেক মানুষ রাতে থেকে ভগবানের দর্শন পাওয়ার প্রয়াস করেন, কিন্তু হয় তাদের মৃত্যু হয়ে গেছে, আর না হয় তারা মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে। এটাই নয়, নিধিবনে অবস্থিত রঙ্গমহল নামের একটি মন্দিরে প্রতিদিন রাতে জল, লাড্ডু, চন্দনের পালঙ্ক, শৃঙ্গারের জিনিসাদি রাখা হয়, আর মন্দিরকেও রাতে বন্ধ করে দেওয়া হয়। যখন সকালে মন্দিরের পট খোলা হয়, পান তথা লাড্ডু খাওয়া দেখতে পাওয়া যায়, আর সমস্ত জিনিস ছড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। নিধিবনের আরও একটি বিশেষত্ব হল এখানের তুলসী গাছ, যা এখনও জোড়ায় জোড়ায় পাওয়া যায়। বলা হয় যখন রাধাকৃষ্ণ রাত্রে রাস করেন, তখন জোড়ায় থাকা তুলসী গাছও গোপী হয়ে যায়। ভাবুন একবার, তখন কি অদ্ভুত দৃশ্য দেখতে হয়। বিশাখা কুণ্ড, যা ভগবান তার বাঁশি দিয়ে খুঁড়েছিলেন। বলা হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করছিলেন, তখন রাধার সখী বিশাখার পিপাসা পায়। তখন ভগবানের দ্বারা এই কুণ্ডের নির্মাণ করানো হয়েছিল, আর তখন থেকে এই কুণ্ড বিশাখা কুণ্ডের নামে প্রসিদ্ধ হয়। বাঁশুরি চোর, রাধারানীর মন্দিরও এখানেই অবস্থিত। বলা হয় প্রতিটা ক্ষণ নিজের বাঁশিতে মোহিত থাকা ভগবান শ্রীকৃষ্ণের ওপর অভিমানিত হয়ে রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করে এখানেই রেখেছিলেন। এক ভক্ত বনে থেকে রাসলীলা দেখার চেষ্টা করেন। এরপর যখন নিধিবনকে সকালে খোলা হয়, তখন সেই ভক্তের মুখ বধির হয়ে যায়। সে তখন প্রাণ ত্যাগ করতেই যাচ্ছিল। তখন সে ওখানে একত্রিত মানুষদের কাছে একটি কাগজ আর কলম চায়, আর নিধিবনের অনুভবকে শব্দে ব্যাখ্যা করে। এরপর তার মৃত্যু হয়ে যায়। সেই কাগজ এখনও মথুরার সরকারি গ্রন্থাগারে আছে। বিশেষজ্ঞরা এটাও মানেন যে রঙ্গমহলে হওয়া গতিবিধিও কোনো পশু বা পাখির দ্বারা করানো হয় না। অবাক করার কথা হলো নিধিবনের আশেপাশের নিবাসীও সন্ধ্যা 7টা বাজার পর এই বনের দিকে ফিরেও দেখে না। এখানের অনেক ঘরে কেবলমাত্র এই কারণের জন্যই জানালা পর্যন্ত নেই। এখানের অধিবাসীদের অনুসারে রাতে অনেকবার ঘুঙুর আর বাঁশির আওয়াজ শোনা যায়, কিন্তু দেখার সাহস কারোই হয় না। বন্ধুরা, আজ পর্যন্ত এই বন একটি রহস্যই হয়ে আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।